বিসিসিআইয়ের আহ্বানে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স। এতে উত্তাল দেশের ক্রিকেট পাড়া। তবে এর বিপরীতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত লিটন কুমার দাস। হিন্দু হয়েও তিনি জাতীয় দলের টি-20 অধিনায়কত্ব করছেন অত্যন্ত সম্মানের সাথে। লিটনের এই নেতৃত্বই প্রমাণ করে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। এমনটাই মনে করেন সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক। বাংলাদেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা রয়েছে, আমরা একই পরিবারের মতো, ভাইয়ের মতো আন্তরিকতার সহিত, সহমর্মিতার সহিত আমরা কিন্তু একই পরিবেশে, একই সমাজে বসবাস করছি। গুঞ্জন রয়েছে ক্ষমতার পরিবর্তন হলে ভেঙে দেয়া হতে পারে বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটি। চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নেরও সোজাসাপটা জবাব দেন আমিনুল হক। দেশের ক্রিকেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। ক্রিকেট বোর্ডের যে নির্বাচন হয়েছে বেশ কিছুদিন আগে, এবং সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং ক্রিকেট বোর্ডের নির্বাচন যে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে, সেটি সারা বাংলাদেশের মানুষ, স্পোর্টস অঙ্গনের আপনারা যারা ক্রিকেট বিট করেন আপনারা সকলেই জানেন। বাট যেহেতু একটি নির্বাচন হয়েছে, আমরা সেই নির্বাচনকে সামনে রেখে এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটকে আমরা কিভাবে নতুন করে ঢেলে সাজাতে পারি, আমরা ক্রিকেট বোর্ড ভেঙে দিব এই কথা আমরা বলবো না, বাট আমাদের সবার আগে হচ্ছে আমার ক্রিকেট। এদিকে মাঠের বাইরের আলোচনা তামিম ইকবালকে নিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তামিমের উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধরে নিয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তবে এই বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছেন আমিনুল হক। বিএনপির সাথে সকল খেলোয়াড়দেরই সুসম্পর্ক রয়েছে। আমরা এখানে কোনো রাজনীতিকে টানতে চাই না, আমরা কোনো ভিন্ন মতকে টানতে চাই না। আমরা চাই যে বিএনপি সবসময় সকল খেলোয়াড়দের পাশে রয়েছে, খেলোয়াড়দের পাশে থাকবে। সেটা তামিম ইকবাল হোক বা XYZ যেই হোক না কেন, তাদের সকলকে আমরা ওয়েলকাম করি। বাট সেটা রাজনৈতিকভাবে না, একজন প্লেয়ার হিসেবে আমাদের দলের প্রতি যদি তাদের সমর্থন থাকে, তাদের প্রতি যদি আমাদের দলের প্রতি যদি তাদের ভালো লাগা থাকে, সেটাকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। রাজনৈতিক টানাপোড়েন আর আন্তর্জাতিক ক্রিকেটের সমীকরণ সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন এক সন্ধিক্ষণে। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।